এই বাংলার মুসলমানের আওয়াজ কম থাকার কারণে ইহুদি খ্রিস্টানরা, এই বিধিনরা, এই শয়তানরা মুসলমানকে আরো চেপে ধরতেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের আওয়াজ যদি সঠিক না হয়, শক্তিশালী যদি না হয়, মজবুত যদি না হয়, ইমানি শক্তি যদি বাইরে না হয়, ইমানি তাজা তেজ যদি বাইরে না হয়, তাহলে মুসলমানের বিপদ পলতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? তা না হলে বিপদ আসতেই থাকবে। আওয়াজ কম, আমরা কি খাই কম নাকি? কথা বলেন। খাওয়ার সময় তো কম খাই না, আওয়াজ দেওয়ার সময় কম দেই কেন? জবান যিনি দিয়েছেন তিনি কে? আবার জবান বন্ধ করে দিতে পারেন তিনি কে? আল্লাহ। আমাদের কিপটামি কিসের? আমরা শুনতে এসেছি কি? কোরআন। শুনবো না মানবো? কথা বলেন। শুনবো এবং মানবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, খেয়াল করবেন ভালো করে। আপনাদের কাছে কোনো কিসসা কাহিনী বলার জন্য আসলে এই কোরআন থেকে কথা বলার জন্য এসেছি। আমরা যারা এখানে বসেছি, আমরা জান্নাতের বাগানের ভিতরে বসেছি, কিন্তু যারা বাহিরের ভিতরে আছে তারা কি জান্নাতের বাগানের ভিতরে আছে না বাহিরে আছে? বাহিরে আছে। এখনো যারা এদিক সেদিক সময় ব্যয় করতেছেন বেহুদা কাজে, দয়া করে জান্নাতের বাগানে চলে আসবেন। মিনাজ যুলুমাতি ইলান নূর। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম খানা জবাব দিচ্ছেন, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম খানা মহান বিশ্বের বিশ্বময় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যেই সমস্ত মানুষগুলো পাপের ভিতরে পড়ে আছে, ওই সমস্ত মানুষগুলোকে আলোর দিকে আনার জন্য মহান বিশ্বের বিশ্বময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম খানাকে দুনিয়ার জমিনে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? সম্মানিত উপস্থিতি, এখানে মানব জাতির কথা বলা হয়েছে। লিতুখরিজান নাস, এই নাস দ্বারা জানিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন, শুনিয়ে দিলেন সকল ধর্মের মানুষগুলোকে, সকল গোত্রের মানুষগুলোকে, এই সকল রাষ্ট্রের মানুষগুলোকে একত্রিত আসার জন্য এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ছায়াতলে আশ্রয় গ্রহণ করার জন্য মহান বিশ্বের বিশ্বময় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম খানাকে দুনিয়ার জমিনে নাজিল করে দিলেন। কোরআন কি কারণে আসছে? লিতুখরিজান নাস। খেয়াল করবেন ভালো করেন। যেই সমস্ত মানুষগুলো পাপের ভিতরে জড়িত আছে, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, জেনার সাথে জড়িত, যেই সমস্ত মানুষগুলো একদম গুনাহের ভিতরে অন্ধকারে পড়ে আছে, মিনাজ যুলুমাতি ইলান নূর, মানে জুলুমের ভিতরে অন্ধকারের ভিতরে পড়ে আছে, ইলান নূর। নূর মানে হচ্ছে আলো। আলো আর অন্ধকার কি এক হতে পারে নাকি? কথা বলেন। হতে পারে না। যেই সমস্ত মানুষগুলো এই পাপের ভিতরে অন্ধকারের ভিতরে পড়ে আছে, কোরআনুল কারীম খানা তখন ওই মানুষদেরকে আহ্বান করতেছে আলোর দিকে আনার জন্য। কথা বলেন ঠিক কিনা?